আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আসলে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা রেসিপি হচ্ছে লবণ দেওয়া মাছের করলা দিয়ে বা এগুলো সবজিতে রান্না করা যায়। তো আজকে শাশুড়ি আমি রান্না করে করলা দিয়ে আগে মাছটা কষিয়ে নিচ্ছে, এরপরে এটার মধ্যে আলু কষানো হবে। আগের দিন লবণ দিয়ে রাখা হয়েছিল মাছগুলোর মধ্যে, এখন এগুলো কষিয়ে নিচ্ছে। বা এটা আপনি ঝাল ঝাল করে ভুনা খেতেও খুব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা যে কোনো মাছ, শোল মাছ, তারপর হচ্ছে নলা মাছ, রুই মাছ, বোয়াল মাছ, যে কোনো মাছ এরকম বড় মাছ হলে লবণ দিয়ে খাওয়া যায়। এটা পাঙ্গাস মাছটা করা যায়, বললাম তো যে কোনো মাছই করা যায়। এখন আলুগুলো কষিয়ে নেওয়া হবে। তারপরে ধুই দিয়ে আলুটা যখন গলে আসবে তখন করলা দেওয়া হবে, ঝোল দিয়ে তারপরে করলা দেওয়া হবে। করলা ঢেকে রান্না করলে হচ্ছে তিতা হয়ে যায়। নামানোর আগে জিরা ফাঁকি দিতে হয়। এভাবে করলা যদি বড় হয় তাহলে ছোট ছোট করে কেটে তারপরে এভাবে নিতে হয়। ছোট করলা হলে আর কাটা লাগে না, মাঝখানে আর এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হয়। নামানোর আগে জিরার ফাঁকিটা দিতে হয়, জিরার ফাঁকি অবশ্যই দেওয়া লাগে, যেটা স্বাদটা অন্যরকম হয় জিরার ফাঁকিতে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর নানুর রেসিপি, মানে উনি আগে এরকমভাবে মাছ লবণ দিয়ে রাখতো। এখানে রান্না করা হচ্ছে ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করা হবে। চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে। তো আমার মেয়ে খেলা করছে, রান্না করছে। তোমার পাতিলে তো কিছুই নেই, কি রান্না করো তুমি? কি রান্না করো তুমি? সবজি রান্না করো? ঠিক আছে, রান্না করো। আচ্ছা ঠিক আছে, রান্না করো। তো আজকে এই দুটো স্টিক তুলে নেওয়া হয়েছে, কেনা হচ্ছে আজকে স্টিক দুটো। রোদটা একটু নষ্ট হয়ে গেছে। জায়গায় ফুটেছে, বোতলে পানি দিয়ে তারপরে রেখে দিয়েছি। সকালবেলা বলতেছে যে তুমি স্টিকগুলো নিয়ে আসো না কেন, আমি বললাম তুমি নিয়ে আসো। সকালে যে রান্না নিয়ে আসছে ছাদের থেকে। এই তুমি কি করতেছো? কি করো? দুষ্টুমি করতেছো? এখন তরকারিটা বলো কে, সেটা সামনে বলে গেছে। এখন করলাটা দেওয়া লাগবে। আচ্ছা মারবো কে, তুমি যাও। ঝোলটা বলক আসার পরে একদম যাতে আর ঝোল না দেওয়া লাগে, এটা একবার ঝোল দেওয়া হয়ে গেছে, আর ঝোল দেওয়া লাগবে না। আর দেওয়া লাগবে কাঁচামরিচ আর করলাটা একসাথে দেওয়া লাগে, কিন্তু তিতা হয়ে যায় এগুলো তরকারি আর কি। তো
তো রান্নার একটা পদ্ধতি আছে। আবার করলা তরকারি সবার হাতে রান্না তিতা হয়, অনেকের হাত যতই করে তিতা হয়, সবার হাতে আবার তিতাটা কম হয়, কেউ হাতে তিতা কম হয়। তো এখন যখন এটা একটু ঝোলটা একটু কমে আসবে তখন মাছগুলো দিয়ে দেওয়া হবে। এটা একদম আঠালো আঠালো ঝোল হবে, একদম পুরোপুরি ঝোল শুকানো থাকবে না, একদম বেশি ঝোলও থাকবে না। এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য করলাটা অনেক উপকার, এটা অনেকেই জানেন। তো এইভাবে তরকারি রান্না করে খেতে পারলে অনেক ভালো হয়। অনেকে দেখা যায় করলা ভাজি খেতে চান না, তারা এইভাবে তরকারি রান্না করে খেতে পারেন। এই যে এটার মধ্যে রাখেন আম্মা, এইভাবে তরকারি রান্না করে খেতে পারেন আপনারাও। বেশি ঝোলও রাখবেন না, একদম মাখা মাখা করে রাখবেন, এটা খেতে খুব টেস্ট হয়। জিরা ভাজা দেওয়া হবে, জিরাগুলো ভেজে এখন গুঁড়ো করে নেওয়া হচ্ছে। তুমি না তোমাকে করতে বললে, ওর যদি যাওয়ার একটু তুমি কি হয় তো এই যে এরকম ঝোল রাখা হবে, জিরার সাথে দেওয়া হয়েছে, তো এরকম ঝোল রাখা হবে। তো আপনারা রেসিপি অবশ্যই মানে রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।